না ফেরার দেশে চলে গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ৭৩ বছরের জীবনে শাহজাহানের ৩২ বছরই কেটেছে কারাগারের চার দেয়ালে। আমি মনে মনে ভাবছি যদি মরে যাই, বাইরে গিয়ে মরে যাব, কিন্তু আমি পিছনে হটব না। মারা গেছেন আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগে তো শ্বাসকষ্ট, আজকে তো আর জানি না বাবা, উনায় আনছে মেডিকেল, উনার শ্বাসকষ্ট হয়েছে, উনায় মারা গেছে। আমি তো আর জানি না, আমার দেশ তো নরসিংদী। রাত্রে 3:30টার দিকে আপনি যে আমি তো 3তলা থাকি, আমার বাড়িটা 6তলা, উনি থাকে হলো 6তলার বিল্ডিংয়ে থাকে, উপর রুমে থাকে। তো 3:30টার দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। না ফেরার দেশে চলে গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ৭৩ বছরের জীবনে শাহজাহানের ৩২ বছরই কেটেছে কারাগারের চার দেয়ালে। ২০২৩ সালের ১৮ জুন কারাগার থেকে মুক্তি পেলেও মুক্ত আকাশের নিচে তার স্থায়িত্ব ১ বছরের বেশি নয়। এই ১ বছরে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে জল্লাদ শাহজাহানকে। অতঃপর অনন্ত লোকের পথে পাড়ি জমালেন তিনি। সোমবার ভোর 5:30টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রোববার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে আনা হয় বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। শাহজাহান ভূঁইয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সে সময় হত্যা ও অস্ত্র মামলায় তার ৪২ বছর সাজা হয়। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে ৩২ বছর করা হয়। কারাগারের নথি অনুযায়ী ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় শাহজাহানের। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া কারাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি ও যুদ্ধাপরাধী সহ ২৬ জনকে ফাঁসি দিয়েছেন বলে রেকর্ড রয়েছে জেলের নথিতে। যদিও শাহজাহানের দাবি তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। কারাসূত্রে জানা যায়, জল্লাদ শাহজাহান নরসিংদী জেলার পলাশ থানার ইসাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মুক্তির আগ পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ২৫৮৯। বঙ্গবন্ধু হত্যা মামলার ৬ আসামি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল AKM মহিউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদের ফাঁসি দেন জল্লাদ শাহজাহান। এছাড়া ৪ জন যুদ্ধাপরাধীর ফাঁসিও দিয়েছেন জল্লাদ শাহজাহান। মানবতা বিরোধী অপরাধী আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ এবং মীর কাশেম আলীর ফাঁসি দেন তিনি। এছাড়া ১৯৯৩ সালে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি মনির, ১৯৯৭ সালের বহুল আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসান, এরশাদ শিকদার, জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাবাই এবং আতাউর রহমান সানিকেও ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান। ৩২ বছর কারাগারে থাকাকালীন তার পরিবারের কেউ তার খোঁজ নেয়নি। সেই আক্ষেপ থেকে মুক্তির পর পরিবারের কাউকেই খোঁজার চেষ্টা না করে কেরানীগঞ্জে একাকী জীবন বেছে নিয়েছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান। আগে তো শ্বাসকষ্ট, আজকে তো আর জানি না বাবা, উনায় আনছে মেডিকেল, উনার শ্বাসকষ্ট হয়েছে, উনায় মারা গেছে। আমি তো আর জানি না, আমার দেশ তো নরসিংদী। রাত্রে 3:30টার দিকে আপনি যে আমি তো 3তলা থাকি, আমার বাড়িটা 6তলা,
উনি থাকে হলো 6 তলার বিল্ডিংয়ে থাকে আর কি, উপরের রুমে থাকে। তো 3:30টার দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে 3:30 থেকে 4টার মধ্যে। তো আমাকে বললো যে আপনি যে উপরে ভাড়াটিয়া অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। ওই তো ভাই আমাকে অসুস্থ, আমাকে মেডিকেলে নেন, তারপরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। আমার জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া আপনার 24 তারিখ রাত 3:30 ঘটিকার সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে। তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার 5:30 ঘটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। উনি এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি। ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল। এখন আমরা লাশের সুরতল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে, যার পরে আমরা আইনগতভাবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে ইনশাআল্লাহ। না বললেও আমরা করব, কারণ এটা ভাইরাল বা এটা যেই বলুক এটা আমরা সুরতাল করবো, সুরতাল না করে দেবো। দর্শক, আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। দর্শক, আপনাদের একটু জানাতে চাই, আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে যে মর্গ, সেই মর্গে রয়েছি। সেখানে তার পরিবারের সদস্যরা এসেছেন, তার বোন এবং তার আত্মীয় পরিজনরা যারা ছিলেন তারা এসেছেন, এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ভোরের দিকে, অর্থাৎ ভোর 4টার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে, এবং সেই ব্যথা হওয়ার পরেই তিনি সাভারের হেমায়েতপুরের একটি বাসায় ভাড়া থাকতেন, এবং সেই বাসাতেই থাকাকালীন অবস্থায় তার বুকে প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথার পরে এলাকার লোকজনকে ডাকা হয়, বাড়িওয়ালা সহ। তখন বাড়িওয়ালা যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জল্লাদ শাহজাহান নিজেই বলেছিলেন যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাকে যেন হাসপাতালে নেওয়া হয়। তো তাৎক্ষণিকভাবেই বাড়িওয়ালা তার নিজস্ব গাড়িতে করে সাথে সাথে তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসে এবং ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার কার্যক্রম শুরু করে। এবং তার কিছুক্ষণ পরেই ভোর 5টার দিকে কর্তব্যরত যে চিকিৎসক সোহরাওয়ার্দী মেডিকেলের তাকে মৃত ঘোষণা করে, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার বুকে ব্যথা ছিল, আগে থেকেই তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তো ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, অর্থাৎ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে তার মরদেহ এই যে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলের যে মর্গ রয়েছে, হাসপাতালের মর্গ, সেই মর্গে রাখা হয়েছে। তো পুলিশ সদস্যদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তার সুরত হাল করা হবে এবং সুরত হালের পরে তার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত শেষ হওয়ার পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, যে বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিও সম্পর্কেও যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।